আজ আমি আপনাদের দেখাবো কিভাবে টেকলা স্ট্রাকচারে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আপনি আপনার মন মতো কালারটা দিতে পারবেন। প্রথমে আমি টেকলাটা রান করলাম। ওকে, তো আমি ওয়েলকাম টু টেকলা স্ট্রাকচার আসার পরে এখান থেকে আমরা ওপেন এ মডেল, আমি একটা পুরানো আগের একটা কাজের একটা মডেল অন করে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো আমি ডান পাশে স্লোট দিয়ে ডান পাশে নিয়ে যাই। আমি একটা গ্রিড নিয়ে যাই। তো আমরা মডেল নিলাম, মডেলের ভিউতে যে ভিউয়ার লিস্ট অথবা কন্ট্রোল আই, এখানে আমরা একটা গ্রিড নিলাম। এটা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা মতন। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হচ্ছে টুলসে। টুলস থেকে আমাদের এর জন্য হচ্ছে অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পরে যেতে হবে হচ্ছে অ্যাডভান্স অপশন। এরপরে এইখানে অনেকগুলো হয়তো আপনার মাউস পয়েন্ট এইখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, যে মডেলের ব্যাকগ্রাউন্ড, তাই আমরা মডেল ভিউতে যাব। আমরা মডেলে চলে যাই, মডেল ভিউতে যাব। মডেল ভিউতে গেলে আমাদের এখানে দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার 1, ব্যাকগ্রাউন্ড কালার 2, ব্যাকগ্রাউন্ড কালার 3, ব্যাকগ্রাউন্ড কালার 4। ব্যাকগ্রাউন্ড ওয়াল ব্যাকগ্রাউন্ড কালার 1 বলতে বোঝাচ্ছে লেফট সাইড টপ, রাইট সাইড ব্যাকগ্রাউন্ড কালার 2 রাইট সাইড টপ, ব্যাকগ্রাউন্ড 3 লেফট সাইড বটম, কালার 4 রাইট সাইড বটম। তো অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে যে আপনি যদি শুধুমাত্র কালো ব্যাকগ্রাউন্ড চান সেক্ষেত্রে 00 দিলেই হয়ে যাবে। যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চান সেক্ষেত্রে 1010 দিতে হবে। সে ধরেন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, আমি এটা চাচ্ছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেবো সব। কপি করে এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। অ্যাপ্লাই, ওকে। যদি এই মুহূর্তে আমাদের এখানে দেখাচ্ছে না যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে দেব পাওয়ার জন্য। দেন আমরা ভিউয়ারে যে ভিউয়ার লিস্ট, দেন এখান থেকে আমি একটা ডান পাশে একটা ভিজিবল একটা ভিউ দিই। সাদা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, আমরা চাচ্ছি না সাদা কালার মিশ্রণ করতে চাচ্ছি, অথবা আমরা অন্য কোনো কালারের মিশ্রণ করতে চাচ্ছি, সেটাও এখান থেকে করা যাবে। তার জন্য আপনাকে টুলে যেতে হবে, অপশনে যেতে হবে, এরপরে অ্যাডভান্স অপশন যেতে হবে। আমি চাচ্ছি না একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সংমিশ্রণে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড 1010 আমরা দিয়েছি, সেক্ষেত্রে আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই 00 ফর ব্ল্যাক, তো সে আমি 00 দিয়ে দিচ্ছি, এটা 00। সেক্ষেত্রে হবে কি, এটা এই রাইট সাইড টপ এবং লেফট সাইড বটমটা একটু কালো আসবে। অ্যাপ্লাই, ওকে। আমরা এই মডেলটা ক্লোজ করে দিলাম ট্যাবটা। দেন আমরা ভিউয়ার লিস্ট গিয়ে এখানে আমরা একটা ট্যাব নিলাম। দেখেন আমি যেভাবে বলেছিলাম সেভাবে হয়েছে। তো আমরা এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কালার কোড ব্যবহার করতে পারি। হ্যাঁ, এছাড়াও টুলে আমরা টুল থেকে অপশন, অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে 1122 দিয়ে করতে পারি। সে ধরুন আপনি 0 যদি দেন একটা কালার হবে পুরো হচ্ছে একটা কালার মেজেন্টা,
ব্ল্যাক অ্যান্ড মেজেন্টার সংমিশ্রণ। অ্যাপ্লাই ওকে। আমরা এটা কালারটা বন্ধ করে দিই। তো ভিউতে যে আবার ভিউয়ার লিস্টে যাই, যে একটা গ্রিড নিয়ে আসি। এখানে একটা ব্লু কালারের একটা আস্তরণ ঘটছে। তো এভাবে 0 দিলে 1 দিলে হবে মেজেন্টা, 2 দিলে হবে অন্য, এভাবে আপনি ইচ্ছা মতো শুধুমাত্র সিঙ্গেল ডিজিট ইউজ করেও আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি আপনি আপনার পছন্দের কালারটা দিয়ে দিতে পারেন। সে আমি এখানে 3 দিচ্ছি, এখানে আমি 0 দিচ্ছি, 0 দিচ্ছি, অ্যাপ্লাই, দেন ওকে। এখন আমি এটা বন্ধ করে দেই, ক্লোজ করে দেই, দেন ভিউয়ার লিস্ট থেকে এটা নিয়ে এসে দেখুন দুটো কালার মিশ্রণ করছে এখানে। উপরে হচ্ছে এক কালার, নিচে হচ্ছে এক কালার। আপনার কাছে হচ্ছে ডিফল্ট, আসলে এটা ডিফল্ট কালার না, আমি এটা আরও এটা ইজি করে দিই। এটা 3 আছে, এটা আমি ধরেন যে সে 2 করে দেই, সবগুলো 2 করে দেই, অ্যাপ্লাই ওকে, এটা ক্লোজ করে দেই, দেন ভিউতে যাই, ভিউয়ার লিস্টে যাই, আবার এটা নিয়ে আসি, তো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি ডিজিট কালার দিতে পারেন। আদারওয়াইজ আমরা চাচ্ছি যে না, আমরা আসলে এগুলো চাচ্ছি না, আপনি 1 থেকে 9 10 দিয়ে দিতে পারেন, যথেষ্ট। যতগুলো কালার কোড আছে প্রত্যেকটাই ব্যবহার করা হবে, দিয়ে আপনি ইচ্ছা মতো কালার করতেন, সবুজ নীল এভরিথিং। তো আমি এছাড়াও আপনি অনলাইনে একটা কালার পাবেন, যেটা আমরা যদি সার্চ দিই গুগলে, গুগলের বিশাল ভান্ডার থেকে আমরা সার্চ দিই, সে টেকলা টেকলা কালার কার্ড, দ্যাটস মিন এটা এটা প্রথমে চলে আসবে। আমরা এখানে যাই, এটার উপর ডবল ক্লিক করলে দেখেন একটা কালারে একটা বলছে যে স্ট্রাকচার, টেকলা স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড কালার RGB, এই কালারটা আপনি এটা কপি করে দেবেন। ঠিক এইটা হচ্ছে এই কালারের কোড। তো সে ধরেন যে আমি চাচ্ছি যে এইটা হলুদ কালার, এই কালারটা কন্ট্রোল সি দেই, কপি করলাম। এটার প্রত্যেকটার উপর ডবল ক্লিক করলে কিন্তু চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। আপনি ধরেন যেখানে যাচ্ছেন, এখানে একটা ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হবে। যখনই কালার চেঞ্জ হবে তখন এইটার এই কালারের এই কোডটাও চেঞ্জ হবে। আদারওয়াইজ কোড এখানে কিন্তু আপনি টিপছেন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। মানে এই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ক্লিকটা ভালো করে দিতে হবে। যে সাদা কালার তো ডিফল্ট কালার দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে সিঙ্গেল ক্লিক দিলেও হয় না, সেক্ষেত্রে ডবল ক্লিক করে দেখবেন কাইন্ডলি যে কোনটা হচ্ছে। তো এখানে যেন আমি ডবল ক্লিক দিচ্ছি কিন্তু হচ্ছে না। তো এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্লিকটা প্রপারলি দিতে হবে। তো এখানে আমরা ক্লিক দিয়েছি, আমি যদি কালো যদি চাই, কালোর কোড মাঝে মধ্যে প্রবলেম হয় যে, তো আপনি এখানে ক্লিক করে দেখবেন, ক্লিক করে দেখে আপনি এখান থেকে আমি চাচ্ছি ব্লু কালারের সংমিশ্রণ করে চাচ্ছি, এটা কপি করবেন, এটা কপি। এখান থেকে কপি করে আমি এখানে চলে যাব, চলে যেয়ে আমরা শর্টকাট কি কন্ট্রোল চাপতে পারি, চাপলে আমাদের এই মডেল ভিউটা চলে আসবে, কন্ট্রোল সেক্ষেত্রে আমি সে ধরেন আমি এটা এখানে দিয়ে দিই। আমি চাচ্ছি যে উপরের দিকে এরকম হবে, তাহলে এটা হবে। আমি একটু উল্টাপাল্টা করে দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেন আমি চাচ্ছি যে না, একটু সবুজ কালারের মিশ্রণ ঘটুক, আমি সবুজ কালারটাও দিয়ে দিই, হচ্ছে এইটা। তো ঠিক আছে, যাবো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আপনারাও কপি পেস্ট করে দেবেন কাজটা সহজ করার জন্য, দ্রুত করার জন্য। অ্যাপ্লাই ওকে, দেন এটা আমরা ক্লোজ করে দেবো, কারণ এটা আমরা করছি বাট এটা অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করবো হচ্ছে ভিউতে যে ভিউয়ার লিস্ট, এখানটা নিয়ে আসলাম। দেখেন আমরা যেটা চাচ্ছিলাম সেই কালারটা অলরেডি পেয়ে গেছি, কাঙ্ক্ষিত কালার। এইভাবে আপনি এখান থেকে কালার কোডগুলো ব্যবহার করে আপনি আপনার মন মতো করে কাজ করে যেতে পারেন। মাঝে মাঝে কালার কোডে ক্লিক করলে কাজ করবে না, সেক্ষেত্রে আপনার একটু সিনসিয়ারি থাকবেন। কালার কোড কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি মাঝে মধ্যে একটু সমস্যা হয়, যে হাত যখন লাগবে তখনই কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। খেয়াল করতে হবে হাত যখন আসবে। যথেষ্ট কালার, এখানে অসংখ্য কালার কোড আছে, এইখান থেকে আপনারা নিতে পারবেন ডিফল্ট থেকে। এভাবে আমি চেঞ্জ করতে পারবেন। তো আমরা হচ্ছে মডেলে চেঞ্জ করলাম। তো এই ক্ষেত্রে আমরা মডেলে চেঞ্জ আমি এভাবেই করতে পারি, আমি এটাই সহজ ওয়ে। এখানে শর্টকাট কমান্ড হচ্ছে যেটা, আমরা ভিউতে যাই, ভিউতে যে ভিউয়ার লিস্ট এখানে যাই, এটা নিয়ে আসি, এটা হচ্ছে কন্ট্রোল
আই দিলেই চলে আসবে, কন্ট্রোল আই চাপ দেবেন আপনার, এভাবে চলে আসবে, অতি সহজে আপনি দ্রুত কাজ করতে পারবেন। এখন ধরেন যে আমি যদি এক একটা উইন্ডোতে আমরা একটা কালার দিব, সেক্ষেত্রে অবশ্যই ধরেন সে এটার কালার হচ্ছে এটা, এটার কালার এটা, সেক্ষেত্রে আমরা এখানে যাব ডিফারি অপশনে যায়, অ্যাডভান্স এখানে যায়, সেক্ষেত্রে ধর আমি সে দিলাম, আমি দিলাম দুই দুই দিয়ে দিলাম, কালারটা দুই দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখা গেল যে আমরা দুই তিন ধরনের পাবো, কালার কোডের সংমিশ্রণ পাবো, এই একটা কালার সংমিশ্রণ, এটা কালার সংমিশ্রণ, আপনি এভাবেও মাল্টি ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করতে পারেন। তবে আমরা লাস্টে যেটা অ্যাপ্লাই করবো, পরবর্তীতে যতগুলো আসবে সবগুলো ওই কালারেরই আসবে। তো এখন আমি আপনারা দেখাতে চাচ্ছি যে এটা হচ্ছে আমরা মডেলিংয়ে করলাম, বাট আমরা যদি চাই ড্রয়িংয়ের ভিতরে কালার চেঞ্জ করে আমরা আমাদের কাজকে আরও সহজ করব, সেটা সেটা দেখা দিচ্ছি আপনাদের এখন। তো যথারীতি টুলসে যে আমরা অপশনে যাব এবং অ্যাডভান্স অপশন দিয়ে কাজগুলো করব, অথবা দ্রুত কাজ করার জন্য কন্ট্রোল ই চাপ দিব আমরা, কন্ট্রোল ই চাপ দেওয়ার পরে এটা চলে আসবে। তো আমরা হচ্ছে মডেলে কাজ করছি আমরা এখন। ড্রয়িংয়ে যদি দেখেন, ড্রয়িং আছে ড্রয়িং ভিউ, এটাতে যে এইখানে ইউজার ব্যাকগ্রাউন্ড, এটাতে যে আমরা জাস্ট ট্রু করে দেবো, দেন অ্যাপ্লাই, দেন ওকে, ওকে করে দিলাম। এখন আমরা এখানে একটা ড্রয়িং যদি ক্রিয়েট করা থাকে ভালো, নাহলে ক্রিয়েট করে নেবেন। তো আমি ড্রয়িং আমার ক্রিয়েট করা আছে, আমি ড্রয়িংয়ে চলে গেলাম, পেন দিলাম। তো এটা এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডিসপ্লে, এখানে এটা হয়ে গেছে ব্ল্যাক। তো নর্মালি এটা আসলে সাদা থাকে, তো আমি ওইখানে চেঞ্জ করে দেওয়ার কারণে এরকমটি হয়েছে। তো আমি এটা দ্রুত চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের। এটা ট্রু দেবো না, এটা আমি ফলস দিয়ে দিই, অ্যাপ্লাই, ওকে, ওকে, দেন আমি এটা ক্লোজ করে দিই। আবার আমি শর্ট কাউন্ট হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ যে কন্ট্রোল ড্রয়িং লিস্ট, এটা হচ্ছে কন্ট্রোল এল চাপ দিয়ে আপনি চলে নিয়ে আসতে পারেন। আমি এটা দিলাম, ওকে। এটা হচ্ছে আমাদের সাদা। এখন আমরা যদি সাদা কালার দুটোই একসাথে চাচ্ছিলাম, যাতে আমাদের কাজটা সহজ হয়, যেমন আমাদের কিছু সেকশন আছে যেগুলো কালো ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে, কিছু সময় আছে সাদা ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মডেল ড্রয়িং ভিউতে গিয়ে কালার চেঞ্জ করে নিয়ে কাজগুলো করব। তো সেক্ষেত্রে আমরা যদি দুটো কালার সংমিশ্রণ চাচ্ছি, সেটা আমরা অবশ্যই অ্যাডভান্স অপশনে গিয়ে এই ড্রয়িং ভিউতে গিয়ে এখানে ট্রু চাপ দিয়ে দিব, ট্রু, ওকে দিব, অ্যাপ্লাই, দেন ওকে। এখন যদি আমরা ভি চাপি, এটা রেখে ভি চাপ দেবেন, তখন এটা হচ্ছে এইটা হবে সাদা, আবার একটা ভি চাপ দেবেন, এটা ব্ল্যাক হয়ে যাবে। ধরেন আমরা চাচ্ছি যে একটা সেকশনের একটা ড্রয়িং আমরা বের করে, অবশ্যই এটা মিনিমাইজ করে রাখবেন সবসময়, রাখাটা আমাদের সহজ হবে কাজটা আরও, ওকে। সেকশনে অনেক ক্ষেত্রে আমাদের এখানে কি হয় যে আমাদের দেখা দরকার যে সাদা ব্যাকগ্রাউন্ডে কেমন, সাদা ব্যাকগ্রাউন্ড আমরা সহজে, এখন আপনি যদি কালারটা চেঞ্জ করে না পারতেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একটু কাজে অনেক ক্ষেত্রে সমস্যা দেখার, কালো ব্যাকগ্রাউন্ডে বা সাদা ব্যাকগ্রাউন্ড দুটো সংমিশ্রণ আমরা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হই। তো এটা আমাদের খুবই একটা হেল্পফুল একটা জিনিস। তো আশা করি আপনারা এই দুটো জিনিস অ্যাপ্লাই করে আপনার ড্রয়িং এবং ড্রাফটিংয়ের কাজটা খুব দ্রুত করতে পারবেন। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।